মিক্সার মেশিনে আপনারা কখনো তেল দিয়ে দেখেছেন? পরবর্তী যে টিপসটি শেয়ার করছি, এখানে দেখুন আমি একটি নিয়ে নিয়েছি চামচ। এই ধরনের চামচের মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণ তুলো নিয়েছি। তুলোটাকে খুব ভালো করে পেঁচিয়ে নিয়ে একটি গার্ডার লাগিয়ে নেব। এবার এই তুলোর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল তেল, বা আপনারা যে কোনো রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। কী কাজে এটাকে ব্যবহার করব? আমরা যখন মিক্সার চালাই, ভেতরে অনেক সময় দেখা যায় মশলা পড়ে, কিংবা নুন হলুদের হাতেই হয়তো ধরি, ভেতরটা নোংরা হয়ে যায়, জল পড়ে, যেটা ভীষণ বাজে লাগে। সহজে পরিষ্কার করা যায় না এই জায়গাটায়, যেহেতু জায়গাটা একেবারেই সরু। তাই এইভাবে চামচের মধ্যে তুলো পেঁচিয়ে যদি নারকেল তেল দিয়ে আমরা গোল ঘোরাতে থাকি, ভেতরে যদি কোনো নোংরা থাকে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে পরিষ্কার করাটাও কিন্তু খুব ইজি। দেখুন কত সহজেই এখানে আমার পরিষ্কার হয়ে যাচ্ছে, আর ভেতরে যে নোংরা আছে সেই নোংরাটা কিন্তু খুব সহজেই তুলো অ্যাবজর্ব করে নিচ্ছে। তাই আপনাদের বাড়িতে যে আছে মিক্সার মেশিন, এইভাবে সহজেই ফ্রিজ ছাড়াই আমরা লঙ্কাকে কিভাবে টাটকা রাখতে পারি। লঙ্কা নিয়ে অনেক সময় দেখা যায় আমরা গরম ভাতে রুটির সঙ্গে কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি, কিন্তু সমস্যাটা কি হয়, বাড়িতে যে ফ্রিজের মধ্যে হয়তো লঙ্কাটা রাখি সেটা শুটো হয়ে যায়, ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে ভালো লাগে না। তাই কিভাবে লঙ্কাটা রাখলে লঙ্কাটা সহজে কিন্তু শুটো হবে না। কাঁচা লঙ্কার যে বোটা রয়েছে, বোটাটা ছাড়ানো যাবে না, কাঁচা লঙ্কার বোটা সমেত এইভাবে দেখুন অনেকগুলো লঙ্কা আমাদের একসঙ্গে করে নিতে হবে। এখানে আমি অনেকগুলো লঙ্কা এইভাবে একসঙ্গে করে নিচ্ছি। তারপর একটি গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের অর্ধেক গ্লাস জল নিয়েছি। লঙ্কার বোটাগুলোকে এইভাবে জলে ভিজিয়ে যদি রেখে দিই, ফ্রিজে রাখতে হবে না, লঙ্কাগুলি একেবারে টাটকা ফ্রেশ থাকবে। যখন প্রয়োজন তখন আপনার টাটকা লঙ্কা কিন্তু একটি ক্লিপের সাহায্যে মটরশুঁটি ছাড়িয়ে অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে জামা কাপড়ের যে ক্লিপ থাকে না, সেই ক্লিপের সাহায্যে খুব দ্রুত আমরা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারি। এখানে দেখুন আমি একটি ক্লিপ নিয়ে নিয়েছি। ক্লিপের সাহায্যে এইভাবে হালকা করে চাপ দিলেই খুব দ্রুত মটরশুঁটির খোসা আলগা হয়ে যায়। এতে কিন্তু খুব তাড়াতাড়ি মটরশুঁটির খোসা আমরা ছাড়িয়ে ফেলতে পারি। নর্মালভাবে ছাড়াতে গেলে নখ দিয়ে টেনে টেনে আমাদের ভাঙতে লাগে, তারপর ছাড়াতে লাগে। আর এইভাবে আপনারা যদি ছাড়ান, দেখবেন খুব কম সময়ে খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, সময় বেঁচে যাবে, আর অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ খোসা আপনারা এখানে ছাড়িয়ে নিতে পারবেন। পরের টিপসটি চলুন।